হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে দেখাবো শামুক কিভাবে সংরক্ষণ করে রাখতে হয়। শামুক তো আর সব সময় পাওয়া যায় না। শামুক বাংলার মাসে বলে রক্ষাণ মাস। এই সময় শামুকের বয়স হয়ে যায়। শামুকগুলো মাঠে থেকে উঠায় নিয়ে আসলে শামুকটা এক কথায় বাংলা ভাষায় বলে পুক্ত হয়ে গেছে বা বয়স হয়ে গেছে শামুকের। এই শামুকটা আর নষ্ট হবে না বা পচে যাবে না। সেক্ষেত্রে শামুকগুলো আমি নেটে নিয়ে মাঠে থেকে উঠায় নিয়ে এসে নেটে লেড়ে দিলাম। দেওয়ার পর যখন এইসব আবার উঠায় নিচ্ছি, যেগুলো দেখতেছি যে শুকিয়ে গেছে, গায়ে কোনো পানি নাই, একদম শুকনো হয়ে গেছে। আর শামুক লেড়া দিলে, শামুক শুকাতে দিলে আপনি রোদে দেওয়া হবে না। রোদে দিলে শামুকটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে গাছের নিচে ছায়া জায়গায় শামুকগুলা নেড়া শুকাতে হয়। শামুক আমি শুকানো রাখছি কারণ শামুক খেলে হাঁস 12 মাস ডিম দেয়। সব খাবার হাঁসকে কিনে খাওয়ালে লাভ আসে না হাঁস থেকে। এই জন্য আমি কিছু শামুক সংরক্ষণ করে রেখে দিই, যেমন 5-6 মাস খাওয়ান যায়। এই জন্য শামুক আমি রেখে দিই, আমার একটা আলাদা জায়গায় শামুক রেখে দিই, যেখানে চাল তোলা থাকবে, কোনো রোদ বা বৃষ্টির পানি পড়বে না, সেই জায়গায় সংরক্ষণ করে রাখতে হয় শামুক। এখন আমি শামুক নিয়ে যাচ্ছি বাড়ির ভিতর দিয়ে। ছাদের উপর একটা ছোট্ট আমার ঘর আছে, সেই ঘরের ভিতরে শামুক আমি রেখে দেব। এখন আমি ঘরের ভিতর যাচ্ছি, সিঁড়িতে উঠে একদম উপরে চলে যাব। উপরে চলে যাব, উপরে যে এখন আমার ওই যে শামুকের যেখানে শামুক সংরক্ষণ করে রাখি সেখানে আমি এখন ঢুকবো। যেমনি কোনো রোদ না লাগে, রোদ লাগলে শামুক নষ্ট হয়ে যায়, ওই জন্য ছায়া জায়গায় শামুক রাখতে হয়। শামুক মাঝে বেশি মোটা করে রাখলে অনেক সময় উলট পালট করে দিতে হয়, তলে বায়ু বাতাস ঢোকে না, বাতাস টাতাস লাগা লাগে, আলো বাতাস লাগলে শামুক ভালো থাকে। সেক্ষেত্রে মাঝে সাঝে একটু উলট পালট করে দিতে হয়। এই শামুক আপনি এইভাবে রাখলে আপনি হাঁসকে 6-7 মাস সংরক্ষণ করে রাখা যায়। 6-7 মাস পর্যন্ত খাওয়ানো যাবে হাঁসকে। ধান খাওয়ার শেষে একটু শামুক খেলে, শামুকে অনেক প্রোটিন আছে, হাঁসেদের অসুখ বিসুখ রোগ বালাইও কম হয়। শামুক ওদের প্রিয় খাবার। সেই জন্য আমি হাঁস রাখার থেকে আমি ছোটোবেলা থেকে হাঁস রাখি। এই জন্যে শামুক আমি আগের থেকে সংরক্ষণ করে রেখে দিই যে শামুকে কোনো এক কথায় রোদ লাগানো যাবে না, তাহলে শামুক নষ্ট হয়ে যাবে। একদম যেমন মাটির ভিতরে থাকে সেই রকম করেই শামুকগুলো এখানে সেইভাবে প্রস্তুত করে রাখা হচ্ছে। আপনারা চাইলেও রাখতে পারবেন। এইভাবে রাখলে শামুক নষ্ট হবে না। আপনারা হাঁস পাললে অনেক লাভ আছে। আমি ওই জন্য একদম চট দিয়ে ঢেকা দিচ্ছি, যেমনি যে কোনোভাবেই রোদের আলো যে না যায় ওই ঘরের ভিতরে, এই জন্য আমি ওইভাবে বন্ধ করে দিচ্ছি, কোনো রোদের আলো না ঢুকতে পারে ঘরের মধ্যে, রোদ বা